গরমে তুমি নিজে ভেবে গেলেও চিংড়ি ভাপাকে কিন্তু না করতে পারবে না। আগে রান্নার কথা শুনে বুঝেই গেছে সকালে উঠেই অন্বেষা আজ রান্নাঘরে। আই হোপ কম বেশি সবাই চিংড়ি ভাপা কেমনভাবে করে সেটা জানে। সব কিছু প্রিপেয়ার করে ঘরে গিয়ে ওজনের এই D10 ফেস মাস্কটা লাগিয়েছিলাম। এর আগেও দেখিয়েছিলাম, এটা সস্তায় পুষ্টিকর বলতে পারো, দারুণ কাজ দেয়। এরপর আর কি, স্নান করে পুজো দেওয়া। আমিও তো একটা মেয়ে সন্তান, তো যখন ছোট ছিলাম তখন যদিও কন্টেন্টের এত যুগ ছিল না, যদি থাকতো তাহলে আমার মাও হয়তো আমাকে দেবদেবীর রূপে সাজিয়ে আমাকেই পুজো করে ফেলতো। নাও মুভিং অন টু মাই রান্না, তখনও প্রায় 80% ডান ছিল। তারপরেই যখন ঢাকাটা খুললাম খিদে পেয়ে গেল, বাবার থেকেও ভালো রিভিউ পেয়েছি, আর কি চাই। এরপর খেয়ে দিয়ে আমি বসেছিলাম ল্যাপটপটা নিয়ে। কালকে দ্য নায়না মার্ডার কেসটা আমি পুরোটা দেখেছি, বাট এন্ডিংটা ঠিক বুঝলাম না, আরেকটা কি সিজন আসবে নাকি ওটাই শেষ। তারপর সন্ধ্যাবেলায় আমার এই ফেভারিট কর্ড সেটটা পরে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। ও না, তার আগে অবশ্য বাড়ির সব লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আমাদের শ্যামনগরের আগেই গেছিলাম পিঙ্ক কলের ঠাকুর দেখতে। তারপর শরৎপল্লী আরও যা যা ঠাকুর ছিল, মানে কাউগাছির দিকে সব কটা দেখলাম, দারুণ করেছে, প্রত্যেকবারই ভালো করে। কিন্তু আমার মতে শ্যামনগরের এবার বেস্ট কালী পুজোর প্যান্ডেল করেছে গভর্নমেন্ট কোয়ার্টার। ভিতরটাও সুন্দর, প্লাস বাইরের কাজটাও সুন্দর, আর মেলাতেও অনেক লোক ছিল, মানে অন্যান্য মেলায় অত লোক আমি দেখলাম না। তারপর সব ঠাকুর দেখে আমি গেছিলাম আমার পাড়ার ঠাকুর দেখতে, মানে বটতলার ফিরা রোড বটতলার ঠাকুর। সেখানে গিয়ে ঘন্টু একটু দোলনায় চললো, আর আমরা ফুচকা খেয়ে সবাই মিলে বাড়ি চলে আসলাম। শেষ আজকের দিনটা, টাটা।